মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য শুধু আ নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 যেই ৩ টা ম্যাচ থাকবে সেখানে সরি ওডিআই যে ৩ টা ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। ৮ দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। ও একটা টি-20 এনভায়রনমেন্টে থাকবে। আ সেখান থেকে এসে ওডিআই খেলা, ইয়েস আমরা বলতেই পারি যে কিছুটা একটা ট্রানজিশন থাকতে পারে সেখানে পিরিয়ড থাকতে পারে। এট দ্য সেম টাইম ও যেই পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে এখানে আরেকটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো অ আমরা সব হিসাব-কিতাব করেই দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যেই স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরো বেশি শক্তিশালী হয়। সেই বিবেচনায় এটা করা। ইটস নট অ্যাবাউট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। যেকোনো ক্রিকেট যেটা খেললে আমাদের খেলোয়াড়দের লাভ হবে, সেটা ইংলিশ কাউন্টি হতে পারে, সেটা যদি সাউথ আফ্রিকা কেউ একটা ক্লাব ক্রিকেট খেলতে পারে আমাদের, কিংবা অস্ট্রেলিয়াতেও আমরা আলাপ আলোচনা করছি ওদের যদি ক্লাব ক্রিকেটে আমাদের ইয়াং প্লেয়াররা খেলতে পারে। এই এক্সপোজারগুলি খুব জরুরি কিন্তু। এটা আমরা সবাই জানি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা অনেক কিছু আমাদের খেলোয়াড়দেরকে দিতে পারি না। অনেক এনভায়রনমেন্ট দিতে পারি না, অনেক কম্পিটিটিভ দিতে পারি না আমরা, যেটা বিদেশে এভেইলেবল। আমরা যদি আফগানিস্তানের কথা বলি, আফগানিস্তান দলই তৈরি হয়েছে ওইভাবে। সো আমার মনে হয় এই সুযোগগুলি আমাদের নেওয়া উচিত। এর মধ্যে দিয়ে আমাদের খেলোয়াড়রা আরও পরিণত হবে। আমি যদি রিশাদের এক্সাম্পল দিই, রিশাদ এখন যে অস্ট্রেলিয়াতে আছে, ও যে লাইফ এখন লিড করছে, এই লাইফটা এখানে কোনোভাবেই ও লিড করতে পারবে না। ওর যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে শুধু খেলার মাঠে না, খেলার মাঠের বাইরে, এটা একটা ট্রিমেন্ডাস এক্সপেরিয়েন্স হচ্ছে ওর সাথে যোগাযোগ হচ্ছে। সে কারণে আমি জানি যে ও এই মুহূর্তে ওর লাইফস্টাইলটা কেমন, এবং এই অভিজ্ঞতাগুলো খুব দরকার। এই অভিজ্ঞতাগুলো আমাদের খেলোয়াড়দেরকে আরও পরিণত করবে, যার মধ্যে দিয়ে আমরা আরও বেটার পারফরমেন্স পাবো জাতীয় দলে ওরা যখন খেলতে আসবে। আমরা খুব রিস্কি একটা ডিসিশন নিয়েছিলাম। আমরা যখন ইউএইতে গিয়ে ইউএই দলের বিরুদ্ধে সিরিজটা হেরেছিলাম, ওই সময় আমরা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিলাম আইপিএলের জন্য। ওই আইপিএলে মুস্তাফিজের পারফরম্যান্সের পরে যে বিশাল পরিবর্তন এসেছিল মুস্তাফিজের মধ্যে, সেটার ফল কিন্তু আমরা পরে পেয়েছি। ইট ইস ট্রু, আমরা রিস্ক নিয়েছিলাম। আমার মনে হয় যে কিছুটা রিস্ক আমাদের নিতে হবে। এর মধ্যে দিয়ে আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, ভালো একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করি, এই রিস্কগুলো আমাদের নিতে হবে। এবং এটা পজিটিভলি ফেরত আসবে আমাদের কোনো না কোনো সময়। ওডিআই তো আমরা জানি যে আমাদের কোয়ালিফিকেশনের জন্য আমরা ওই জায়গাটায় আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটায় নেই বলে এই সিদ্ধান্তটা নেয়া। বিপিএল নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা খুব বেশি করতে চাই না। বিপিএলের যে মেম্বার সেক্রেটারি আছে সেই আলোচনা করবে। তো এটা বলতে পারি যে আমরা চেষ্টা করছি একটা কম্পিটিটিভ স্বচ্ছ বিপিএল করার জন্য। হ্যাঁ, প্রতিবন্ধকতা তো থাকবেই, আমরা জানি। একবারই হঠাৎ করে অনেক কিছু বদলে যাবে না। কিন্তু আমাদের চেষ্টা আছে এখানে যেসব কিছু বিষয় ছিল যেগুলি আগে সমর্থনযোগ্য ছিল না, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আমরা করছি। আমরা আশা আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, অনেকটাই বেরিয়ে আসতে পারবো। এখন দেখা যাক বিপিএল শুরু হলে আমরা সেটা বুঝতে পারবো। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।